নারায়ণগঞ্জের নয়ামাটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিশু রিয়া গোপের বাড়ি পরিদর্শন করেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ। বিস্তারিত দেখুন এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। রবিবার সকাল 10টায় তিনি শহীদ রিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে যান। সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। উপদেষ্টা শারমিন মোর্শেদ বলেন, রিয়া গোপ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে এবং আরও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গত জুলাই মাসে নয়ামাটির 4তলা ভবনের ছাদে খেলা করছিল রিয়া। হঠাৎ গোলাগুলির শব্দে তার বাবা দীপক গোপ তাকে নামাতে গেলে একটি গুলি রিয়ার মাথায় লাগে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে মারা যায় শিশুটি। এই হৃদয় বিদারক ঘটনায় জাতি শোকাহত। রিয়ার মৃত্যু বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মর্মান্তিক প্রতীক হয়ে উঠেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।